তো দেখো বন্ধুরা, আজকে রয়েছে বাড়িতে পুজো। সবার প্রথমে বলি গুড মর্নিং। আজকে রয়েছে রামনবমী, তার উপলক্ষে আমাদের বাড়িতে পদ্মমণি পুজো রয়েছে। আর মামা যা কিছু হলো, ঘুম থেকে উঠেছে, মামাকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন একটু বাদে মামাকে স্নান করাবো, 11টা নাগাদ পুরোহিত আসবে বলেছে। তো মামাকে স্নান করাবো, ধরো 10:30 নাগাদ স্নান করিয়ে দেবো। এমনি ধর 11:30টার মধ্যে স্নান করে নেয় প্রত্যেকদিন। আর এই ড্রেসটা, নতুন জামাটা মামাকে পরাবো, মা বের করে দিল। হ্যাঁ, তাই তো মামার আনন্দ হচ্ছে। টাটা। তো চলো, এই যে এখন আমি একটু রেডি হয়ে নেবো। আর ওদিকেও পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, মানে মা সবটা গোছাচ্ছে। চলো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেজ মলিস ব্লগ। আজকের ভিডিওটা জমজমাটি এন্ড ফাটাফাটি হতে চলেছে। আর তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু শেষ অবধি দেখে আমাকে জানাতে ভুলো না। এটা কার নতুন জামা, কার নতুন ড্রেস পছন্দ হয়েছে? ও পরবে, দেখো দেখো। আমি আমি বলে আমার মামাটা আমি পড়বো। ও এবি লিখবে, বি বি বলছে, বি। এখন লিখতে হবে না মা, চলো রেডি হবো, বাড়িতে যে পুজো না। ফল বানানো হয়ে গেছে, মা এখন নৈবেদ্য সাজাবে। এদিকেও ঠিক এতটা মোটামুটি রেডি হয়েছে। তো চলো, 10টা তো বেজেই গেল, এখন আমি একটু রেডি হয়ে দেখো, এই যে আমি কিন্তু এখানে সেজে গুজে চলে এসেছি। আর পুজো মানেই লাল পাড় সাদা শাড়ি না পরলে কি হয়, তাই জন্য কিন্তু আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর আমাকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর আমার সেরকম কোনো দায়িত্ব ছিল না, মাই সবটা গুছিয়ে দিয়েছিল। আমার ওই সিঁদুর ফোঁটা দেওয়া, মানে সিঁদুরের যে কাজটা ছিল, আর চন্দন বাটা, আর এই পঞ্চপ্রদীপে ধরিয়ে দেওয়া, এটুকুই ছিল আমার কাজ। সবটা রেডি হয়ে গেছে, এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। এর জন্য এখন শুধু এই যে আমার চন্দনটা বাটলেই কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে মামাকে স্নান করাতে নিয়ে গেছে, স্নান করিয়ে মা আর মামার জন্য রেডি হয়ে যাবে। আর আমরা সবাই বাড়ি রেডি হয়ে গেছি। এখনো ছোট মাসিটা আসেনি, ছোট মাসিটা আসবে। সন্টু, সন্টু, এই যে মামা, দাও জামাটা, দাও আমাকে দিয়ে দাও, আমি একটু পরি। আমি পরবো না জামাটা, পরবো না, তুমি পরবে? আচ্ছা ঠিক আছে, নাও একটু সাজুগুজু করে নাও। সাজুগুজু কে করবে? সাজুগুজু কে করবে? তুমি করবে? দেখো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো সাজুগুজু করছে আমাদের সন্টু। মামা আয়, মামা আসো, মামা আসো, দিনকে রেডি হতে দাও, আসো। এদিকে এদিকে এদিকে, এটা কি দেখে যাও, আসো 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 আসো। দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে, এই দেখো। আসো আসো মা, আসো মা, আসো। তুমি রেডি? আচ্ছা বসো। এটা কি হচ্ছে বলো তোমার বাড়িতে? ওই নম করো, পা দেয় না, নামো নামো ঠাকুর না। ওই দেখো নম হাত জোড় করেছে আমার মাম্মা। এটা কি বলো তো মাম্মা? এটা ঠাকুরের লাড্ডু। বাবা এটা খুলে দিল, এটা কি বলো তো? এই দেখো, দেখো কি সুন্দর লাড্ডু, দেখো, দেখেছো? ও বাবা, আর তুমি রাখো না, একটা নাও, একটা নাও, নিয়ে রাখবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, রাখো তোমার। ও বাবা, ঠিক আছে, ঠাকুরকে তুমি দিয়েছো। আচ্ছা এবার তুমি এখানটা বসো। আচ্ছা রাখো, ওখানটা রাখো। গুড গার্ল। এবার আমি দিই, এবার আমি হ্যাঁ, আমি তো সুন্দর করে। তুমি খাবে, ঠাকুর পুজো হবে, তারপর তুমি খাবে। হ্যাঁ, ঠাকুরের পুজো হবে, ঠাকুর, ঠিক আছে? তারপর আমি মামাকে দেবো। তো তুমি বসো এখানে চুপ করে, তুমি শোনা মা তো, আমার মা তো। তুমি তো বাই হাত দিয়ে দাও, রাইট হ্যান্ড রাখো এখানে, সুন্দর করে রাখবে, আস্তে করে আস্তে করে রাখো। হ্যাঁ, এই তো আমার মামা আমার সঙ্গে এরপরে পুজোর কাজ করে দেবে। আচ্ছা এটা নিয়ে চলে যাও, এটা নিয়ে চলে যাও। ও কোথায় পড়লো গো? এটা নাও, এটা নাও, নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা খাও তুমি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভগবান ঈশ্বর সবসময় বাচ্চাদের মধ্যে বিরাজ করে, বলো? ওরা তো কিছু বোঝে না, ওরা একদম নিষ্পাপ। কি করছো মাম্মা? দেখো চিরুনি নিয়ে এসে চুলা, এবার মাছ চুল আসবে। বাবা এবার মাঠটা মায়ের চুল বড় না, ব্যাস হয়ে গেছে, আর না মা। দেখো যে আমার চুলে বাঁধবে। আর আমরা তো অনেক আগে গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো ঠাকুর মশাইয়ের কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই আমরা এখানেই বসে একটু হাসি মজা করছি। আর কি করব, কারণ পুজো না হলে তো কোনো কাজও করতে পারবো না।
আমার 11টা বেজে গেছে। 15 হ্যাঁ 15 বাজে। হ্যাঁ ভুলে গেল কিনা। আসো। হ্যাঁ আসবো তো। আসো মনাটা পাখা নিয়ে আসবে, হ্যাঁ গরম লাগবে। তো দেখো আমাদের বাড়িতে এখন ঠাকুর বাড়ি চলে এসেছে, পুজো এখন শুরু হয়ে যাবে। আমাদের ঘর পাবে জোগাড় দেবো। জয় শ্রীরাম, জয় কৃষ্ণায় গোবিন্দায় নমো খারাপ ঘরে একটু দিতে হয়। যাও। তুই মে কোনো গরম হয়ে ধরা যাচ্ছে না আর। ঠিক আছে বমি ভূমি আয়। এই ভূমি মিমি গরম হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এখন এই যে ভুজি আর 5 ফল ঠাকুরমশাইকে দিয়ে দেবো। তারপর বুঝাচ্ছি সুন্দরভাবে পুজোটা হলো। পুজো ভালো হলে বেশ মনটাও ভালো লাগে, সত্যি এখন মনটা বেশ ভালো লাগে। আর মাছিরাও চলে এসেছে বাড়িতে, সবাই মিলে এখন বেশ মজা হবে। চলো দেখতে থাকো। হ্যাঁ মা নেবো নেবো নেবো। তো দেখো এই যে আমাদের পুজো, বাবা আমার সিঁদুরটা তো এরকম লেপটে গেছে। আমাদের পুজো শেষ হয়েছে, আমরা কিছু করে অনেকটা ফটোশুট করলাম, সবার সাথে একটু গল্প করলাম, মাখনো চালকলা, তারপর চলে আসো মাম্মাম চলে আসো। ওই দেখো মাম্মাম দেখেছো ওদিকে রয়েছে। অল্প করে দাও, সবই খাবে, অল্প করে দাও। মা চাল করা মাখলো, এখন প্রসাদ খেলে দেখো বসেছে। এই যে এই নাও তাকাও। আর ওইদিকে এসে মাসি আয়োজন করছে, সব কাটাকুটি করছে, চলো কি হচ্ছে পরে দেখাচ্ছি। আর এই যে আমার ছোট বোন প্রসাদ খাচ্ছে, হাই করো। আর ওই যে আমার ভাই মিমি চলে গেছে। বস বস প্রসাদ খেয়ে বস, মা ওকে দিচ্ছে। আর ওই যে আমার মেয়ে নাববে এখন। হ্যাঁ বাবাকে দিয়ে আসি দাও। আমাকে গুজিয়া দেবা না কি মা, তোমাকে নেবো? ওই যে আমার মেয়েকে নিতে বলছে। আর এই বাবাকে প্রসাদটা দিয়ে আসি চলো, তারপরে আমি প্রসাদ খাবো। চলো আর গরম লাগছিল, শাড়ি পরাতে সেভাবে অভ্যাস নেই, অন্ধকার এখানে। এই না বাবা প্রসাদ নাও। ও চমকে উঠেছ। চলো এই যে এখন আমরা প্রসাদ খাবো। টিমা আসো মা, আমাকে কতক্ষণ ওমা এই তো ঐত্রী, এই যে ঐত্রী। না না তাহলে কোন ঐত্রী দেখবে তুমি? 100টা ঐত্রী দেখবে? কি করে দেখবে তুমি 100টা ঐত্রী? তুমি খেয়েছো প্রসাদ? তুমি কি খেয়েছো? প্রসাদ? প্রসাদটা কেমন খেতে? ভালো। ভালো ভালো তো ভালো তো। তাই হ্যাঁ টেস্টি টেস্টি। ও আচ্ছা টেস্টি এরকম করে বলে, টেস্টি ও এরকম করে বলছে। তো দেখো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখন দুপুরের খাওয়ার আয়োজন করব, মানে করা শুরু হয়ে গেছে। আমি কিছুই করিনি, আমি এখন মামাকে ঘুম পাড়াতে যাবো। এই স্বপ্ন দেখার আগে আমার একটা কথা শুনে, এই যে আমার ছোট মাসিকে ভিডিওটা দেখাতেই পারিনি। এই যে মাসি এখন সব কাটাকুটি করতে দেখেছো, কত কিছু নিয়ে বসেছে। এখন কি হবে মাসি তুমি বলো? লাবড়া লাবড়া 5 মিনিটের তরকারি, লাবড়া 5 মিনিটের তরকারি হবে। আর এখানে দেখো কি বড় একটা হাঁড়িতে বসে গেছে। কি বসেছে গো মা? খিচুড়ি। খিচুড়ি? আর এখানে কি বসবে এখন? তরকারির জন্য প্রেশার। আমার মেয়ের খাবারটা আগে হবে। মামামের জন্য একটুখানি বললাম খিচুড়ি, মানে খিচুড়ির মতো করে দিতে, গোবিন্দভোগ চাল ডাল দিয়ে সবজি এখান থেকে নিয়ে বসিয়ে দিতে আগে মামামেরটা। আর মামার ঘুম পেয়ে গেছে, ওই জন্য ফল প্রসাদ খেয়েছে, প্রসাদ একটু খেয়েছে। এখন আমাকে একটু ঘুম পাড়ি নেবো, একটু সকাল সকাল যেহেতু উঠেছে। তো দেখো এই সমস্ত থালা নিয়ে নিয়েছি। আর এটাকে ফেলে 5 মিনিট তরকারিটা রেডি হয়ে গেছে, একদম গরম গরম। না বলো উঠে গেছিল। আর এখানে দেখো রয়েছে সামনে আসো, এই যে ভোগের খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে সোনা মুগ ডাল দিয়ে খিচুড়ি। গন্ধটা কিন্তু খুব ভোগের ভোগের লাগছে। আর পুজোতে এরকম খিচুড়ি না হলে, আমাদের বাড়িতে পুজো হওয়া মানে খিচুড়ি। তো চলো এই যে এখন সবাইকে দিয়ে দেবো।
মেশো চলে এসেছে, মেশো আর বাবা গল্প করছে। সবাইকে এখন খিচুড়ি আর পাতমিশালি তরকারি, আজকে হয়তো দুপুরের এই মেনু দিয়ে দিই সবাইকে। যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ অবধি চলে এসেছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দিতে ভুলো না আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।